আর লেবুর খোসা দিয়ে কি করবেন আপনারা? লেবুর খোসা থেকে অয়েল এক্সট্রাকশন করে অয়েল এক্সট্রাকশন হবে, যেটা সেন্টের কাজ সহ বিভিন্ন, অর্থাৎ একটা লেবুর সবগুলিকে ব্যবহৃত হবে আর বাকি পিলটা পাউডার। সুতরাং এইভাবে এফপিসিরা ভালো কাজ করছে। আর আমাদের যে তারা যারা সহযোগিতা করছে, এই যে বিভিন্ন 5টা সংস্থা বললাম, তারাও যথেষ্ট সহযোগিতা হচ্ছে। আমাদের রাজীব বাবু উনি পুরোপুরি অর্গ্যানিক আইটেমটা দেখছেন। এছাড়া আমাদের ওভারঅল ডাইরেক্টর হর্টিকালচারও আছেন। আর নলেজ পার্টনার হলো নাগিছড়া। যেহেতু এটা বিজ্ঞানীরা, কৃষি বিজ্ঞানীরা থাকে, এটা নলেজ পার্টনার তারা এই জন্য তারা মিলিয়ে আজকে ট্রেনিং সেন্টার করছে। তারা ইয়ারলি টার্ন ওভার 95 লাখ। আরেকজন আছে, এদিকে আসে, ভালোভাবে কাজ করছে। মানুষ বরঞ্চ টাকার পরিমাণটা কম কয়, তো আরো বেশিও হতে পারে, কিন্তু তারা এরকম ভাবে কাজ করছে। আমাদের সরকারের টার্গেট ঘরে ঘরে রোজগার। এই ঘরে ঘরে রোজগার, এই যে 1,10,00,000 টাকা টার্ন ওভার, 95 লক্ষ টাকা। আবার একটু আগে বলছে আমরা একটা লেবুর, কে বলছিল লেবুরটা কে বলছে? না, লেবুরটা এপিওরা দেখছে, অর্গানিক এবং নন অর্গানিক দুইটাই দেখছে। তো আজকে এখানে ট্রেনিং সেন্টারের ব্যবস্থা, এখানে আমাদের ডাইরেক্টর হর্টিকালচার যেমন আছেন, আমাদের যে ত্রিপুরা স্টেট অর্গানিক মিশন যেটা ডাইরেক্টর রাজীব দেববর্মা রয়েছেন, আমাদের ডাইরেক্টর হর্টিকালচার রয়েছেন, আমাদের বিজ্ঞানী যেটা রাজীব ঘোষ সহ বিজ্ঞানীরা রয়েছেন, এফপিসি ছিল, সবাইকে নিয়ে আমরা এখানে একটা প্রশিক্ষণ শিবির আয়োজন করেছে। আমি শুধু উদ্বোধন করলাম, বাকিটা ওনারা সবই করবেন। আপনাদের আমরা জানেন পৃথিবীতে একটা মেলা হয়, যার নাম হলো বায়োফ্যাক্ট। এটা যার একটা জায়গাতে জীবন সব সময় হয়, জার্মানির নুরেমবার্গ একটা জায়গা আমি গিয়েছিলাম। আগরতলা কর্পোরেশন এরিয়া যতটুকু, এর থেকে বড় মেলা হয় সেখানে। পৃথিবীর সমস্ত, এই যে আমি জামা গায়ে দিয়েছি, এটা অর্গানিক, আমারটা না, কাপড়টাও অর্গানিক হয়, সব কিছু অর্গানিক। অর্গানিকের আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবী এবং দেখুন অ্যালার্মিং কন্ডিশন ওয়েদারের কারণে অর্গানিক, এটার জন্য কিন্তু নন অর্গানিক দায়ী। যদি আমরা অর্গানিক করি তাহলে আমাদের পরিবেশটা অনেকটা ভালো হবে। সেই জন্য মাশরুমটা আজকে অর্গানিক চাষের জন্য প্রথম শুরু করছি। আগামী দিনে সকলের সহযোগিতায় আমরা এগ্রি অ্যান্ড হর্টি অন্যান্য রাজ্যের থেকে অনেক ক্ষেত্রে এগিয়ে যাব। কিছু কিছু ক্ষেত্রে আমরা এখনো অন্য রাজ্যের থেকে ভালো পজিশনে রয়েছি। আশা করি আগামী দিনে আমরা সবকিছুতেই সহায় করব। সব জেলা থেকে এখন 49টা, টোটাল 53টা এফপিসি, এবং শুধু এফপিসি না, এফপিসিরা যারা সহযোগিতা করে, যেমন আমাদের 5টা সংস্থা আছে যারা একুয়া, তারপরে সিল বায়োটেক, সিমপ্যাড, এরকম 5টা প্রকৃতি, এটার সংস্থা আছে, বায়োসার্ট। তো এই সংস্থাগুলি তাদের সাথে যোগাযোগ করে, তাদেরকে ট্রেনিং, কখন কি করতে হবে। আজকে আলোচনা হয়েছে প্রসেসিং সেন্টারের কথা, একটু আগে আমরা দেখেছেন এখানে, একটু দাঁড়ান আপনি, এদিকে আসেন। ওরা কিন্তু প্রসেসিং সেন্টার করেছে। কিসের প্রসেসিং সেন্টার? জিঞ্জার, টারমারিক, চিলি। আর আমাদের রাজ্যে যদি আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে চাই, 4টা জিনিসের উপর আমাদের গুরুত্ব দিতে হবে। 1, এগ্রি অ্যালাইড; 2, ট্যুরিজম অ্যান্ড বিজনেস; 3, ফরেস্ট; 4, এনার্জি। কারণ আমরা নর্থ ইস্টের মধ্যে আমরাই মাত্র বিদ্যুৎ বিক্রি করি বাংলাদেশে, এবং যদি আমরা ঘরে ঘরে আমরা সোলার প্ল্যান্ট লাগাতে পারি, তাহলে প্রচুর বিদ্যুৎ বিক্রি করে আমাদের রাজ্যে একটা অর্থনৈতিক উন্নয়নের দিকে আরো এগিয়ে যেতে পারবে। তো এখানে আমাদের অনেক আইটেম আছে, আমরা দেখলে আর তো এই দেখুন, এটা এখন থেকে আমাদের ধারণা ছিল আগে না ত্রিপুরাতে পেঁয়াজ হয় না। আজকে প্রমাণ করে দিয়েছে আমাদের চাষিরা যে আমাদের রাজ্য ভালো পেঁয়াজ হয়, সাদা পেঁয়াজ, লাল। আজকে এই
পেঁয়াজের বীজও আমরা ডিস্ট্রিবিউশন করছি। এবং গতবার দেখেছেন আপনারা ভালো পেঁয়াজ হয়েছে, আমরা অনেক জায়গাতে মিটিংয়ে দেখিয়েছি। তো আমরা মাশরুম এবং এখন কিন্তু এই যে মাশরুম চাষটা যেটা বলছি, এটা কিন্তু বিরাট পরিবর্তন আনছে অর্থনীতির ক্ষেত্রে। তো আজকে তাদের কি সুবিধা কি অসুবিধা এটা নিয়ে আলোচনা করেছি। এবং আপনারা জানেন যে এখন পর্যন্ত আমরা 56 মেট্রিক টন চাল, 579 মেট্রিক টন আদা, 53 মেট্রিক টন হলুদ, 680 মেট্রিক টন আনারস এবং 4.5 মেট্রিক টন বার্ড আই চিলি আমরা বহিরাজ্যে এবং বিদেশে রপ্তানি করেছি, অল অর্গানিক আইটেম। এবং পৃথিবীতে মানুষ অর্গানিকের বিরাট ডিমান্ড। আপনি আমার এখানে সামনে আজকে অর্গানিকের একটা ওরা স্টল লাগিয়েছে। আপনি মার্কেট থেকে অর্গানিক ছাড়া কোমর আনুন, আর এখান থেকে কোমর নেই, দিনে রাতে পার্থক্য। এর ডিমান্ড বেশি। কৃষকদের যাতে আমরা তো সিকিমের মতো পারবো না। সিকিমের জায়গা বেশি, লোক কম। আমাদের জায়গা কম, লোক বেশি। তো সেই জন্য অর্গানিক এবং নন অর্গানিক দুইটাই আমরা একসাথে কাজ করছি। আজকে সারা রাজ্যে যারা এফপিসি হলো ফার্মার প্রডিউসার কোম্পানি, আমাদের রাজ্যে আমাদের সরকার আসার আগে এফপিসি ছিল মাত্র 4টা। আমরা করেছি আমাদের 7 বছরে 49টা, টোটাল 53টা এফপিসি। তাদেরকে নিয়ে আজকে একটা প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে মাশরুম চাষ নিয়ে। এবং আপনারা জানেন যে মাশরুম এমন একটা জিনিস, সেটা শুধু খাদ্য নয়, এটা একটা সুপার ফুড বলা যায়। এটার যেমন ভিটামিন ডি যেমন আছে, আয়রন আছে এবং রক্ত স্বল্পতা দূর করে। এছাড়া এতে চর্বি এবং কোলেস্টেরলের প্রভাব কমতে পারে। অত্যন্ত ভালো আইটেম। এবং দেখা যায় বিহার, উড়িষ্যা, মহারাষ্ট্র, হিমাচল, উত্তরপ্রদেশ, দিল্লি এবং নর্থ ইস্টের সব স্টেট, উত্তরাখণ্ড, হরিয়ানা, পাঞ্জাব, কর্ণাটক, তামিলনাড়ু, এসব জায়গাতে খুব বেশি মাশরুম চাষ হয়। মাশরুম চাষটা এমন একটা এখন চলছে, এটা নীরব বিপ্লবের মতো। দুধে আমরা স্বয়ম্বর, মাছে আমরা স্বয়ম্বর, চালে আমরা স্বয়ম্বর, ডিমে আমরা স্বয়ম্বর, কিন্তু মাশরুমে এখনো স্বয়ম্বর না। আমাদের আরো প্রচুর দরকার। এটা নিরামিষভোজীরা যেমন খায়, আমিষভোজীরাও খায়, এটা সবাই খায়। তো এই চাষটা কিভাবে হবে, এবং আমরাও মাশরুম চাষ করেছি, এখনো করছি, কিন্তু আজকে যে ট্রেনিংটা অর্গানিক, এই প্রথম আমাদের রাজ্যে টোটাল আমাদের যে এপিসিরা মিলিতভাবে আমরা 26,000 হেক্টর, মানে 1,62,500 কানিতে অর্গানিক চাষ করছি। 1,62,500 কানিতে অর্গানিক চাষ করছি। এবং মাশরুমকেও এটার সাথে যুক্ত করতে যাচ্ছি এখন, যাতে আমরা এর সুফল পেতে পারি। এই জন্য আজকে ট্রেনিং তাদের। এবং আমাদের সরকার